গুড মর্নিং সবাইকে। নেটওয়ার্কের আজকের ক্লাসে আমি দুটো জিনিস করাবো বলতে তোমাদের দুটো জিনিস সম্পর্কে একটু বলবো। একটা হচ্ছে HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে XML এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো দেখো, HTML যে ডকুমেন্টটা, HTML জিনিসটা একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা মার্কআপ বলা হয় কারণ বিশেষ একটা মার্কিং করে লেখা হয়, সেই জন্য এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। তো এটা প্রথমে এর ইতিহাসটা একটু দেখে নিই। দেখো, এই আগেরটা যখন www পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে 1991 সালে প্রথম ওয়েব পেজ তৈরি হয় info.sarn.ch, এবং এটা কে তৈরি করেছিলেন টিম বার্নার্স-লি। সুতরাং টিম বার্নার্স-লি নিজেই প্রথম HTML তৈরি করেন ল্যাঙ্গুয়েজটাকে, এবং এটা 1991 সালেই উনি প্রথম ব্যবহার করেন। হয়তো তারা অনেক আগে থেকে কাজ শুরু করেছিলেন, কিন্তু ব্যবহার করেন 1991 সালে যখন প্রথম ওয়েবসাইট তৈরি করলেন তখন। তার মানে HTML এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার হয় ওয়েব পেজ তৈরি করার জন্য। ওয়েব পেজ মানে ইন্টারনেটে যে সমস্ত পেজ আমরা ব্যবহার করি সেগুলোকে বলে ওয়েব পেজ। তো সেই ওয়েব পেজ তৈরি করার জন্য HTML ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয়। ঠিক আছে, এবার মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখার কি পদ্ধতি আছে আমি এখন সংক্ষেপে দেখাচ্ছি, কারণ তোমাদের বিস্তারিত HTML সম্পর্কে যে ক্লাস সেটা করাবো, কারণ তোমার অলরেডি সিলেবাসে আছে, সেটা আমি পরে করিয়ে দিচ্ছি, অন্য ক্লাসে করিয়ে দেবো। তো এখন আমি শুধু এটা সম্পর্কে বললাম যে ল্যাঙ্গুয়েজটা কি, আর XML হচ্ছে এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো XML জিনিসটা কি সেটা একটু পরে বলছি, আগে HTMLটা দেখে নাও। HTML এর কিছু ফিক্সড ট্যাগ আছে, ট্যাগের মধ্যে HTML লেখা হয়। ঠিক আছে, এবার এইভাবে লেখা হয়, দেখো আমি লিখছি, এইভাবে HTML লেখা হয়। এই যে দুটো চিহ্ন দিলাম যার ভেতরে HTML কথাটা লিখলাম, আবার দুটো চিহ্ন দিয়ে HTML কথাটা শেষ করলাম, একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে বোঝালাম যে এটা এখানে শেষ হলো। এই জিনিসটাকে বলে মার্কিং। তো এই মার্কিং করে যে ল্যাঙ্গুয়েজে লেখা হয় সেটাকে বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবং HTML এর হাইপার টেক্সট কথাটার অর্থ হচ্ছে যে এমনভাবে একটা ডকুমেন্ট তৈরি হয় যে ডকুমেন্টের যে কোনো জায়গায় ক্লিক করলে দূরবর্তী কোনো পেজে আমরা চলে যেতে পারি, বা ওই পেজেরই ওপর নিচে যেতে পারি, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় সরাসরি যাওয়া আসার জন্য হাইপার টেক্সট কথাটা ব্যবহার হয়। তো এর মধ্যে আরও প্রচুর ট্যাগ আছে, যে ট্যাগগুলো আমরা লিখে আমরা HTML ডকুমেন্ট তৈরি করব। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে HTML ডকুমেন্টের ট্যাগগুলো কিন্তু প্রিডিফাইন্ড, মানে আগে থেকে ট্যাগগুলো তৈরি করা আছে, সেই ট্যাগগুলো ব্যবহার করেই আমাদেরকে ওয়েব পেজ তৈরি করতে হবে। মানে আমরা চাইলে পরে নতুন যদি কোনো ট্যাগ ব্যবহার করতে যাই সেটা কিন্তু চলবে না। এইটা হলো HTML এর কিছুটা ডিসঅ্যাডভান্টেজও বলতে পারো, কারণ তোমাকে মুখস্থ করতে হচ্ছে। সেটাই অবশ্য সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই কিছু না কিছু মুখস্থ করতে হয়। আর এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML ডকুমেন্টের মধ্যে আমরা যখন কোনো ডেটা রাখার চেষ্টা করি তখন এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি। এবং এটার একটা সুবিধে হলো যে এটার জন্য প্রিডিফাইন্ড ট্যাগ থাকে না, এটার জন্য নতুন ট্যাগ আমরা তৈরি করি। হ্যাঁ, যেমন ধরো তোমরা এই মুহূর্তে ইন্টারনেট পড়ছো, তাহলে আমি যদি ইন্টারনেটের তথ্য লেখার জন্যে ট্যাগ করতে চাই, তাহলে লিখলাম ইন্টারনেট দিয়ে শুরু করলাম, তলায় স্ল্যাশ ইন্টারনেট দিয়ে শেষ করলাম। এবার এর ভেতরে ধরো আমি আরও দু তিনটে জিনিস দেবো, যেমন ধরো www আগের ক্লাসে পড়িয়েছি, www দিয়ে শুরু করলাম, স্ল্যাশ www দিয়ে শেষ করলাম। এর ভেতরে আবার আমি যে তথ্যটা রাখতে চাইছি সেটা লিখতে পারবো। www সম্পর্কে কি তথ্য আছে আমাদের, এই ওয়েব পেজের URL-টা লিখতে পারি, বা টিম বার্নার্স-লি এর নামটাও লিখতে পারি। এটা ধরো এখানে আমরা লিখে দিলাম, মানে এটা ওর সম্পর্কে একটা তথ্য লিখলাম। হ্যাঁ, তাছাড়া আরও অনেক কিছুই এর মধ্যে এরকমভাবে লিখতে পারি। তারপর ধরো এখন আমরা পড়লাম HTML, তাহলে HTML সম্পর্কে বলছি বলে HTML লিখলাম, আবার স্ল্যাশ HTML দিয়ে শেষ করলাম। এবার এর সম্পর্কে এখানে কি লিখবো, HTML কে আবিষ্কার করলেন, টিম বার্নার্স-লি, তাহলে ওনার নামটা এখানে লিখে দিই। 1991 টিম বার্নার্স-লি, এটা এখানটা লিখে দিই।
এইভাবে এখানে খেয়াল করো, এখানে কিন্তু কোনো ফিক্সড ট্যাগ নেই। হ্যাঁ, 1991 কে আবিষ্কার করেন? টিম বার্নার্স-লি। তার মানে যে কোনো ট্যাগ আমরা ইচ্ছে করলে বানাতে পারি যে ল্যাঙ্গুয়েজে, সেটাকে আমরা বলছি এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবং এটাকেও মার্কিং করেই লিখতে হয়, এবং এটাকে লেখা সোজা, কিন্তু এটা ব্যবহার করা হয় মূলত ওয়েব পেজে ডেটা স্টোর করার জন্য। ঠিক আছে, আজকের ক্লাসে আমি এইটুকুই রাখলাম। পরবর্তী ক্লাসে আবার তোমাদের একটু জটিল জিনিসগুলো শুরু হবে, এবং খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে নেক্সট ক্লাসগুলো, যেমন আইপি অ্যাড্রেস আছে, ডিএনএস আছে, ওগুলো একটু ফলো করতে হবে। ক্লাসগুলো কামাই করলে অসুবিধা হবে, চেষ্টা করো ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখলাম। থ্যাংক ইউ সকল।